জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের এক অনন্য মিলন মেলা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় সেমিনার। এই সেমিনারে ছিল বইমেলার আকর্ষণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা চক্র এবং জ্ঞানের মুক্ত আদান প্রদান, যা সমৃদ্ধ করেছে বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভাবনাকে। এই গৌরবময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অয়ন ভট্টাচার্য, যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ডক্টর সুব্রত বিশ্বাস, সৈকত রঞ্জন ঘোষ, প্রফেসর অনির্বাণ সরকার, প্রফেসর প্রণাম ধরসহ আরও অনেকে। এই বিশেষ সেমিনারটি সংগঠিত হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিয়ান ডক্টর সুশান্ত ব্যানার্জির একান্ত উদ্যোগে। শুনবো তার কথা। আমাদের কাজটাই তো জেনজিদেরকে নিয়ে। ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস তারা সব জেনজি স্টুডেন্টস, অ্যান্ড আপনি ভালো করেই জানেন যে একটা দেশকে এরা পরিবর্তন করে ফেলতে পারে। আমাদের পাশেই শ্রীলঙ্কা আপনি যদি দেখেন, বাংলাদেশ দেখেন, সেখানে জেনজিদের আন্দোলন, জেনজিরাই একটা দেশের মুখ্য ভূমিকা পালন করছে। তো আমাদের দেখতে হবে, যেহেতু আমি ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান, আমার কাজ হচ্ছে জেনজিদেরকে নিয়ে, এবং সেই জন্যই আমি লাইব্রেরিতে যে পোস্টারগুলো বানিয়েছি তাতেও লেখা আছে অফ দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস, অ্যান্ড দিস স্টুডেন্টস আর মেইনলি জেনজি। এবং এই যে জেনজিদের সবচাইতে বেশি দোষারোপ যেটা নিয়ে করা হয় বই পড়ার অভ্যেস নিয়ে, যে বই তারা পড়ে না, খুব ফাস্ট সবকিছু চায়। তো সেই জায়গা থেকে এই সেমিনারে তাদের জন্য কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে? এই কথাটা মূলত আমি সাপোর্ট করব না। জেনজি বই পড়ে না বলাটা ভুল, ওরা বই পড়ছে। আমরা যদি দেখি যে আমাদের সময় কি ছিল, আমাদের সময় অপশন ছিল না, আমাদের সময় শুধু হার্ড কপি বই যেগুলো সেগুলোই আমরা পড়তে পারতাম। কিন্তু এখন তো বই আমরা কিন্ডেলে পড়তে পারছি, এখন আমরা আইপ্যাডে পড়তে পারছি, এখন আমরা নোটপ্যাডে পড়তে পারছি। কাজেই ওরা যে বই পড়ে না এই কথাটা ভুল। কিন্ডেল একটা ছোট এতটুকু ইনস্ট্রুমেন্ট যেখানে 50,000 বই ডাউনলোড করা যায়, ওরা কিন্ডেলে বই পড়ছে, ওরা কম্পিউটারে স্ক্রিনে বই পড়ছে। সো বই হয়তো হার্ড কপি পড়াটা কিছুটা হলেও কমেছে, কিন্তু বই পড়া কমেছে সেটা বলা যাবে না। ফর এক্সাম্পল, আমরা যদি স্ট্যাটিস্টিক্স নিই, এবছরেরও বইমেলা যেটা হয়েছে, কত কোটি টাকার বই বিক্রি হয়েছে, সেটা গতবারের তুলনায় এবার 17% বেশি আয় হয়েছে বইমেলাতে, বই বিক্রি করে। সো ওরা বই পড়ছে, জেনজি বই পড়ছে, এবং জেনজি বেশি বই পড়ছে, সেটা আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, আমি দেখাতে পারি। এই সেমিনার এবং বিভিন্ন প্রোগ্রাম, তাদের মধ্যে তাদের জন্য বিশেষ আলাদা করে কি থাকছে? আমরা জানতে চাইছি, আমরা তো লাইব্রেরিয়ান, তো আমাদের কাজ হচ্ছে বই পড়ানো স্টুডেন্টসদেরকে। আমরা যারা একাডেমিক লাইব্রেরিতে আছি, যদি পাবলিক লাইব্রেরিতে থাকতাম, আমি যেমন আগে দুটো বা পাঁচটা পাবলিক লাইব্রেরিতে কাজ করেছি, তখন আমাদের টার্গেট অডিয়েন্স একরকম ছিল। কিন্তু যখন আমরা একাডেমিতে এসেছি, আমাদের টার্গেট অডিয়েন্স এক্সক্লুসিভলি কলেজ ইউনিভার্সিটিতে, আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে জেনজি। তো একটাই যে কথাটা আসছে, লাইব্রেরিতে জেনজিরা আসে না, তো আমাদের দেখতে হবে যে কি করলে পরে জেনজিরা আমাদের লাইব্রেরিতে আসে। তার জন্য আমি যে টপিকটা রেখেছি, এনগেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়াবিলিটি, এইটা আমাদেরকে কিন্তু লাইব্রেরিয়ানদেরকে ভাবতেই হবে, টু গেট ব্যাক দি জেনজি টু আওয়ার লাইব্রেরিজ। সেই জন্যই এই টপিকটা করা। এবং আমরা জানতে চাইছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, প্রিন্সিপালরা বলছেন এর উপরে কিভাবে আমরা ওদেরকে হেল্প করতে পারি, সেইটার কনসেপ্টটা পাওয়ার জন্যই এই সেমিনার। আমরা এর আগে বহু সেমিনার দেখেছি, সেখানে কোথাও এইরকম বই মেলা, তারপর আলোচনা চক্র, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে যে প্রিন্সিপাল তাদের জন্য আলোচনা চক্র, এই সমস্ত বিষয়গুলো অভিনব ভাবনা কিভাবে? অভিনব কি ভাবনাটা অভিনব নয়, তবে আপনি যেটা একটু আগেই বললেন যে বই পড়ে না, আমি এখনো দেখলাম দুজন ইয়াং প্রফেসর, ওরা আমাকে বই খুলে দেখাচ্ছিলেন, স্যার এই বই কিনে আনলাম। তো এই জন্যেই একটা বই মেলার আয়োজন করা হয়েছে, যাতে করে কিছু লোক অন্তত ওখানে গিয়ে বইয়ের পাতা নাড়াচড়া করেন, বই দেখেন এবং কিছু বই কেনেন, সেই জন্য বই মেলা। এবার আলোচনা সভা যেটা আজকে প্রিন্সিপালদের নিয়ে আমরা বসেছিলাম, সেটাখানে ওই যে আবার একটু আগেই বললাম, প্রিন্সিপালরা আমাদের লাইব্রেরিয়ানদের কাছে কি চান, কলেজ লাইব্রেরিয়ানদের কাছে ওনারা কি চান, ওদের কি আউটপুট, ওদের কি চিন্তা ভাবনা, সেটা জানবার জন্যই মহাবিদ্যায়ন সভা। ওনারা তো মহাবিদ্যালয়ের মুখ্য কর্ণধার, সেই জন্যে
মহাবিজ্ঞান সভার আলোচনা আমরা আয়োজন করেছি। আর কালকে আমি ডেকেছি সমস্ত ইউনিভার্সিটি লাইব্রেরিয়ানদের, সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি আছে, তারা বলবেন তাদের কথা কি করে জেনজিদেরকে আমরা হেল্প করতে পারি, সেটা কালকে আছে। এছাড়াও আরও অন্যান্য প্রফেসর গেস্ট তারা কি বলছেন এই সেমিনার সম্পর্কে? এটা আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ দিন। এই দুদিনের যে জাতীয় আলোচনা চক্র হচ্ছে, যে জ্ঞান চর্চা আর কর্মসংস্থানের ক্ষেত্রে জেন জেড এর জন্য যে গ্রন্থাগারের যে ভূমিকা, এটা নিয়ে যে এই বিষয়টা যে কতটা প্রাসঙ্গিক, সেটা আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই ফুটে উঠেছে। আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর দেবব্রত মিত্র এত সুন্দর করে তার সুরটা ধরে দিয়েছেন। তারপরে আরেকজন উপাচার্য সেখানে উপস্থিত ছিলেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অয়ন ভট্টাচার্য। আজ এই দুজন উপাচার্য এবং যিনি আজকে সুশান্ত ব্যানার্জি, যিনি এই সমস্ত সেমিনারের মূল হোতা, সকলের বক্তব্যে উঠে এলো যে এই অভিমুখটা এবং গ্রন্থাগারের ভূমিকা, সেটা খুব সুন্দর এবং সেটা আমাদের মনে হয় যে আমাদের ভাবনা চিন্তা স্তরগুলোকে বাড়িয়ে তুলবে। তো যেগুলো আমাদের বুদ্ধির এবং চেতনার চর্চা হয়, সেখানে তো আমাদের বারবার দাঁড়ানো উচিত। কাজেই এই আলোচনা চক্রগুলো শুধুমাত্র প্রথাগতভাবে ওই এলাম বসলাম তা নয়, এগুলো কোথাও একটা আমাদের চিন্তার খোরাককে বাড়িয়ে তোলে, আমাদের চেতনাকে সমৃদ্ধ করে। কাজেই এই এখনই হয়তো কোনো সমাধান আমরা খুঁজে পাবো না জেন জেড এর জন্য যে সংকটগুলো উঠে আসছে, এআই বা চ্যাট জিপিটি, উল্টো দিকে গ্রন্থাগার দাঁড়িয়ে আছে, কিন্তু নিশ্চয়ই এই যে আলোচনাগুলো, সেগুলোর মধ্য দিয়ে কোনো একটা আলোর পথ আমরা দেখব, যেখানে এই গ্রন্থাগারের সঙ্গে এদেরই একটা সহাবস্থান হবে। আর বাইরে থেকে যে অতিথিরা এসেছেন, টার্নিটিন থেকে এসেছেন, চৈতালি মৈত্র, সকলকে ধন্যবাদ জানাই। আর আমি যে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বভার পেয়েছি, সেই জন্য আমারও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানের অংশ হতে পেরে। ধন্যবাদ। যে দুদিনের আমাদের ন্যাশনাল সেমিনার হচ্ছে, আর সেই সেমিনারে মূল থিম হচ্ছে আমাদের জেনজি, মানে যারা এখন ওই 20-র নিচে বয়স, তাদের ক্ষেত্রে একটাই মেসেজ আমরা দিতে চাই, তোমরা বই পড়ো, বই না পড়লে তোমাদের জ্ঞান বাড়বে না। শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে না থেকে নিজেদেরকে যদি জীবনে প্রতিষ্ঠিত করতে চাও, একমাত্র বই হচ্ছে তোমাদের তোমাদের অবলম্বন। আজকে তুমি ভারতবর্ষের অন্য অন্য জায়গার দিকে তাকিয়ে দেখো, কিভাবে বিহার, উড়িষ্যা, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা নিজেরা শুধু সেলফ স্টাডি করে এগিয়ে যাচ্ছে, প্রতি বছর তারা ইউপিএসসিতে ক্র্যাক করছে। সুতরাং তোমাদের একটাই মেসেজ, ঘরে বসে না থেকে তোমরা বই পড়ো এবং নিজেদেরকে সমৃদ্ধ করো, জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই মেসেজ। প্রথমত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এত সুন্দর একটা প্রোগ্রাম দুদিনের আয়োজন করেছে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সেমিনার, তার জন্য ডাব্লিউবিএসসিকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত নতুন টপিক, যে টপিকটা এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত রকমভাবে উপযোগী। হোপফুল যে তারা সেই সেমিনারটা ভীষণ রকমভাবে এনজয় করবে, তারা নতুন নতুন ভীষণ টপিক সম্বন্ধে জানতে পারবে, নতুন টপিক সম্বন্ধে তাদের আইডিয়া হবে, সেইগুলো তারা নিজেদের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি যে গোটা প্রোগ্রামটা আগামী দুদিন ভীষণ ভালোভাবে কাটবে আমাদের। আজকে সেমিনারের মূল উদ্দেশ্য যে বর্তমান প্রজন্মকে কাছে বইয়ের ব্যবহারটা তুলে ধরা, যে বইয়ের মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞানটাকে আরও প্রসার করতে হবে। আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যে বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করলাম, সেটাকে নিজেদের মনের মধ্যে আবদ্ধ না রেখে সেইটাকে আরও বিভিন্ন কর্মক্ষেত্রে যদি আমরা আরও অ্যাপ্লাই করতে পারি, তার মাধ্যমে আমাদের সুচিন্তিত মতামত বা আমাদের আরও জ্ঞান বৃদ্ধি লাভ করবে। আর আমাদের শুধুমাত্র বই পড়াটাকেই শুধু পুঁথিগতভাবে ধরে রাখলে চলবে না, সাথে সাথে আমাদের বইয়ের সাথে জার্নাল, ম্যাগাজিন বা দেশ বিদেশে গবেষণার যে পত্র বেরোচ্ছে, সেগুলোর সঙ্গেও যদি আমরা নিজেদের পরিচিত করতে পারি, জানতে পারি, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব এবং সমাজও এর ফলে উপকৃত হবে। এখানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। তো একটা কথাই বলবো, যে একটু আগে অরূপদা যেটা বললো, যে বই পড়ার যে হ্যাবিট, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ক্লাসে গিয়ে যখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, তো সেখানে গিয়ে যখনই আমরা বলি যে তোমরা বইটা পড়ো, খালি একটাই কথা বলে যে পিডিএফ দিন, আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। তো বই পড়ার যেই ক্রমাগত যেই আগ্রহ এবং তাদের যেই ক্ষমতাটা আস্তে আস্তে আমরা দেখছি, বিশেষ করে লক্ষ্য করছি 2020 পরে যে করোনা পিরিয়ডটা এসছে, তার থেকে চলে যাচ্ছে। তো আমার একটাই উপদেশ বলুন, যাই বলুন, সবার কাছে অনুরোধ যে আপনারা
রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের বাড়িতে যে ছোট ছোট সদস্য আছে সবাইকে বই একটা করে উপহার দিন। তো বেসিক্যালি একটা জিনিসই বলবো, দেখুন বই পড়ার তো কোনো বিকল্প হয় না। আর আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তো রিসেন্টলি বা একটু কিছুদিন আগে থেকেও দেখছি যে দুরারোগ্য যারা নাকি রুগী আছেন, বিশেষ করে এইমস বা দিল্লিতে বা সাউথে যে সমস্ত ট্রিটমেন্টগুলো হয়, ক্যান্সার বলুন বা অন্যান্য দুরারোগ্য যে রোগগুলো হয়, তাদের কিন্তু তারা যখন মানে ধরুন আর কিছুদিন পরে হয়তো তারা থাকবেন না পৃথিবীতে, তখন কিন্তু ডাক্তাররা বলে যায় যে তারা নেই, কিন্তু তাদের কাছে নার্সদের বলে যে আপনারা কি ধরনের বই পড়তে ভালোবাসেন, তো তাদের কিন্তু একটা করে বই দেওয়া হয় যে তারা মানে পড়ে, যে যতদিন সে বেঁচে থাকবে অন্তত বইয়ের দিকে তার নলেজটা থেকে, এবং মানে সেই দিক থেকে তার হয়তো মেডিসিন তার কাছে কাজ করে না, কিন্তু বইটা পড়ে কিন্তু সে অনেকটাই মানে গ্রো করছে বা অনেকদিন বেঁচে থাকছে। তো আমার কাছে সবার কাছে অনুরোধ যে আপনারা রিডিং হ্যাবিটটার বাড়ানোর জন্য সবাইকে একটা করে অন্তত পক্ষে যে যেখানেই যা হোক একটা করে বই উপহার সবাইকে দিন। জেন জেড হচ্ছে আমাদের আপকামিং জেনারেশন। তো এই জেন জেড বা জেন জি, এই জেন জি লাইব্রেরি কিভাবে কাজ করছে, কারণ লাইব্রেরি অ্যাসপেক্টটা এত ইম্পর্টেন্ট যে লাইব্রেরি অ্যাকচুয়ালি ফস্টার্স ইনফরমেশন। আর ভবিষ্যতের জেনারেশন ইনফরমেশন নিয়ে কি ভাবছে সেই বিষয়টা সেমিনারের ফোকাস। অর্থাৎ এই ধরনের সেমিনার খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে এটা ইন ফিউচার আরও বিভিন্ন ইনস্টিটিউশনের কাছে যেন ফ্লারিশ করে, তারা যেন নিজেদের মতো করে এটাকে দেখে। জেন জির থট, তারা এআই যুগে জন্মেছে, তাদেরকে বলা হয় ডিজিটাল নেটিজেন, তাদেরকে বলা হয় ডিজিটাল নেটিভ। এই ডিজিটাল নেটিভরা তারা কি করছে, তারা কি ভাবছে রিগার্ডিং দেয়ার ইনফরমেশন, কারণ ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে তাদেরই ইনফর্ম ডিসিশনের ওপর। আর ইনফর্ম ডিসিশন তখনই নেওয়া যাবে যখন তারা ইনফরমেশনকে কনজিউম করতে পারবে, ইনফরমেশনকে অ্যাক্সেস করবে, ইনফরমেশনকে শেয়ার করবে, ইনফরমেশনকে ইউটিলাইজ করতে পারবে ইন এ প্রপার ওয়ে। তাই এই ধরনের সেমিনার খুব ইম্পর্টেন্ট। আর লাইব্রেরিতে জেন জির কি মতামত এই জানাটাও খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্টেট ইউনিভার্সিটির লাইব্রেরি ডিপার্টমেন্ট এইরকম একটা আলোচনা চক্র আয়োজন করছে, সেই ডিপার্টমেন্টে সম্বন্ধে ডিপার্টমেন্ট যখন এটা আলোচনা অর্গানাইজ করছে তখন ডেফিনেটলি একটা তার তার একটা বিশাল একটা ভ্যালু তৈরি হচ্ছে। কারণ যে কোনো কিছু আমরা না এখনকার দিনে যাই করি না, একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায়। এই যে আমি এই বাইকটা দিচ্ছি, এটা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। যখন আমরা কিছু ডিসকাস করছি তখন তারা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকছে। তো সেই হিসাবে এই সেমিনারের যা যা কিছু তৈরি হচ্ছে, মানে আমি সেমিনারের একদম ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট কি ব্রশিওর থেকে আরম্ভ করে তার যে ফুটেজ, তার যে ছবি, তার এভরিথিং, এভরি অ্যাসপেক্ট যা ডিজিটাল অ্যাসপেক্ট আছে সেই সবটাই একটা ছাপ ছেপে যাচ্ছে, রেখে যাচ্ছে ইন এ গ্লোবাল ইউনিভার্স অফ ডিজিটাল স্পেস। তো সেখানে এই জেন জির জন্য যে আলোচনাটা অর্গানাইজ করেছেন ডক্টর সুশান্ত ব্যানার্জি এবং ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তার স্টুডেন্টরা, ইনফ্যাক্ট ভাইস চ্যান্সেলর ডক্টর দেবব্রত মিত্র, উনিও বারবার ধরে এটাকে এমফ্যাসিস করেছেন যে এই ধরনের সেমিনার হওয়া খুব প্রয়োজন, কারণ আপকামিং জেনারেশন কি ভাবছে সেটা খুব দরকার। আর লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট অলওয়েজ অন্য ডিপার্টমেন্টের থেকে আমি সবসময় বলবো যে অ্যাডাপ্ট করে, অ্যাসিমিলেট করে, আর সেটা এখনই চলছে। এবং ভবিষ্যতে আরও ডিপার্টমেন্ট করুক এই ধরনের তাদের থট দিয়ে। সে ফর এক্সাম্পল একটা ফিলোসফি ডিপার্টমেন্ট জেন জির থটটাকে নিয়ে কীভাবে করতে পারে এটা করা উচিত। যেমন লাইব্রেরি সায়েন্স করেছে, সেরকম হয়তো সায়েন্সের কোনো ডিপার্টমেন্ট করলো যে জেন জি কীভাবে ভাবছে, এআই ইমপ্লিমেন্ট কী করে হচ্ছে, কাইন্ড অফ এই ধরনের সেমিনার খুব ইম্পর্টেন্ট এই যুগে দাঁড়িয়ে। আমি তো বললাম আমার ভাষণে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ যেটা লাইব্রেরি বিভাগ থেকে নেওয়া হয়েছে। দুদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার এবং সঙ্গে বইমেলা, এটা মনে হয় যে আগামী দিনে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে। তার ফলে এই বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক পঠন পাঠন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার মান, গবেষণার মান, সেটা আগামী দিনে উন্নত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এই উদ্যোগকে সাফল্য কামনা করছি। I think it's an excellent event and a great opportunity, I think, for students, colleges, professors to be present, and I'm very delighted to have been here. Thank you. যাদের ঘিরে এই বিশেষ সেমিনার জেন জেড, তারা কি বলছে এই সেমিনার সম্পর্কে?
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকে জেন জেড এদেরকে নিয়ে একটি সেমিনার আয়োজিত করা হয়েছে এবং সেই জেন জেড বা এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের জেন জি তারা আমার সঙ্গে আছে এবং তাদের কতটা উপকার হচ্ছে এই সেমিনারে সেটাই আমরা জানার চেষ্টা করব। প্রথমে তোমাদের ডিপার্টমেন্ট আমরা আর আগে অন্য কোনো ইউনিভার্সিটির কাছে এইরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি এবং তোমাদেরকে নিয়ে এই প্রোগ্রাম কি মনে হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর বিশেষত আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে, বিশেষ করে বুক ফেয়ারে যারা মানে দেখতে এসছে, সাথে বই কেনার ব্যাপারগুলো, তারা এইগুলোতে খুবই উপকৃত হবে। আর দ্বিতীয়ত আমাদের যে পেপারগুলো আছে, সব জেনারেশন জেড ও সেই স্টুডেন্টগুলোকে নিয়ে সেই সমস্ত পেপারগুলো, আর সাথে এআই রিলেটেড। তো সেই পেপারগুলো আশা করি যে মানে ভবিষ্যৎ স্টুডেন্টদেরকে পথ চলার পথে অনেক কার্যকরী হবে। আহ, এই যে জেন জেড তাদেরকে নিয়ে প্রোগ্রাম এবং সেখান থেকে বই পড়ার অভ্যেসটা একেবারে কমে যাচ্ছে, মনে হচ্ছে এই ধরনের সেমিনার বা এই ধরনের প্রোগ্রাম হলে বই পড়ার থেকে সেই জেন জেড তারা ফিরে আসবে। দেখো, এবারে বিষয়টা হচ্ছে যে আমরা এটা প্রমোট করার চেষ্টা করছি যতটা ইনজেক্ট করা যায়। আলটিমেটলি এখন এটা এআই এর যুগ, আগে কম্পিউটারের যুগ ছিল, তার আগে ছিল ট্রেডিশনাল সিস্টেমের যুগ। আস্তে আস্তে যেরকম যুগ পাল্টাচ্ছে, আমাদের সাথে সাথে বাট ট্রেডিশনটাও থাকবে এবং নতুন কিছু আসবে। সো আমি বলবো যে হ্যাঁ, এটাতে কিছুটা হলেও প্রমোট হচ্ছে, আমি সেটাতেই সম্মতিত। তারপরে আলোচনা চক্র, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে নিয়ে আলোচনা চক্রর আয়োজন করা হয়েছে। সেই আলোচনা চক্র থেকে কতটা জানতে পারছে ছেলেমেয়েরা, তাদের কি অনুভূতি সেটা জানার চেষ্টা করব। এই যে আলোচনা চক্র তৈরি হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর তারা এসছে, সেখান থেকে কতটা সমৃদ্ধ তোমরা? আমার মনে হয় একটা জ্ঞান তখনই বাড়বে যখন আমরা আরো জ্ঞানের সম্মুখীন হব। এই যে বিভিন্ন বড় বড় প্রফেশনালরা এসছেন, এদের জ্ঞান যে ভান্ডার, সেখান থেকে আমরা কিছুটা হলেও জানতে পারছি, এবং সেগুলোর মধ্যে থেকে যখন আমরা আমাদের মধ্যে সেটাকে এনকাল্প করছি, সেটার মধ্যে থেকে আমাদের জ্ঞান ভান্ডার আরো বাড়ছে। অর্থাৎ আমাদের যে জেনারেশনটা এবং এই যে আগের জেনারেশন, এদের মধ্যে যে একটা জ্ঞানের একটা যোগসূত্র তৈরি হচ্ছে, এখান থেকে আমার মনে হয় যে বর্তমান সময় দাঁড়িয়ে লাইব্রেরির যে ভূমিকাটা, এটা আরো নতুন করে উঠে আসছে আমাদের জেনারেশনের কাছে। আমি যেহেতু এই ইউনিভার্সিটির বিলিসের স্টুডেন্ট, তো এই ডিপার্টমেন্টটা সম্পর্কে আমার যেটা মনে হয়, এটা আমাদের ডিপার্টমেন্ট, এটা আমাদের বাড়ি, সেকেন্ড হোম যেটাকে বলতে পারি আমরা। তো আমাদের ডিপার্টমেন্টটা অত্যন্ত ভালো যাকে বলে। আমাদের টিচার্সরা যারা আছেন, ফ্যাকাল্টিস, তারাও প্রচণ্ড ভালো অ্যান্ড হেল্পফুল। আমি তো বলবো 10 out of 10। ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর সুশান্ত ব্যানার্জি অসম্ভব ভালো একজন মানুষ, ওনার মতন মানুষ হয় না। সবসময় আমাদের পাশে থেকেছেন, যতটা সম্ভব আমাদের হেল্প করেছেন। আর ওনাকে বোঝা যায় না যে উনি কেমন মানুষ। দেখে মনে হবে খুব গম্ভীর, কিন্তু যখন ক্লাস করবে তখন উনি আমাদের একদম সন্তান তুল্য হিসেবে আমাদের গাইড করেন, ভালোবাসেন, স্নেহ করেন, সবটুকু করেন, পড়াশোনাও শেখান। পড়াশোনার পাশাপাশি আদার্স যা যা আছে সবকিছু শিক্ষা উনি দিয়ে থাকেন। তো ওনার সাথে অন্য কারো তুলনাই হবে না, অতুলনীয়। পড়াশোনা সেটাই নয়, লাইব্রেরিতে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করতেও দেখেছি। এবারে এক্স্যাক্টলি তাই, একদম একদম। এটা স্যারকে ভীষণ ভাবে আমরা থ্যাংক ইউ বলবো, যে আমাদের শুধু লাইব্রেরিতে পড়াশোনার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে খেলাধুলো, গল্প, আড্ডা, ইভেন কোনো রকম আমরা মানে যে কোনো প্রোগ্রামে স্যারের সঙ্গে সহযোগিতা করি, তার সঙ্গে আমরা ভ্যালেন্টাইন্স ডেটাকেও উপভোগ করেছিলাম। লাইব্রেরি ডিপার্টমেন্ট যখন আমরা এসেছিলাম, তখন আমরা হচ্ছি সেকেন্ড ব্যাচ। তো শুরুতে যখন মানে আমরা এসেছিলাম, আমাদের কাছে খুব মানে অকওয়ার্ড একটা সিচুয়েশন লাগছিল, কীরকম হবে, ফ্যাকাল্টি মেম্বাররা কীরকম হবে, স্যাররা কতটা কোঅপারেটিভ হবে। যে আমরা সবসময় শুনেছি লাইব্রেরিয়ানরা ভীষণ খারুস হয়, তো সেই কারণে আমার থটসটাও এরকম ছিল যে টিচার্সরাও নিশ্চয়ই ভীষণ খারুসই হবে। বাট এখানে আসার পর আমার চিন্তাভাবনা অনেকটাই পাল্টে গেছে, কারণ স্যাররা ভীষণই কোঅপারেটিভ আর ভীষণ হেল্পফুল। যতটা গাইডেন্স ওনারা আমাদেরকে দিয়েছেন, আমার মনে হয় আমাদের প্রফেশনাল দিক থেকে আমরা একেবারেই মানে সেটেল, মানে আমরা এখান থেকে বেরিয়ে কোথাও যদি চাকরি পাই, আমার মনে হয় সেখানে আমরা অনেক বেশি সাকসেসফুল হতে পারবো। এবং প্রত্যেকটা টিচারকে ওনারা ভীষণভাবে গাইড করেন। অ্যান্ড অ্যাজ এ ডিপার্টমেন্ট আমরা এটাকে সবসময় আমাদের সেকেন্ড হোমই বলি, আর আবারও বলবো যে যখনই আমি WBSU আসি, আমার মনে হয় ইটস লাইক এ হোম কামিং। আর
ডিপার্টমেন্টের এইচওডিকে নিয়েও বলবো যে স্যার ভীষণ হেল্পফুল। স্যারের গাইডেন্স ছাড়া আমাদের পক্ষে হয়তো এত দূর আসা, ডিপার্টমেন্টকে এতটা সুন্দর করে সাজানো হয়তো সম্ভব ছিল না। এবং আজকে যে প্রত্যেকটা স্টুডেন্ট এত বছর পরেও, মানে যারা ফার্স্ট ব্যাচ থেকে এখনো অবধি 4টে ব্যাচ ক্রস করে এসেছি, এতদিন এটা চলতে পারতো না যদি না স্যারের হেল্প থাকতো। তো স্যার আছেন বলেই আজকে আমাদের ডিপার্টমেন্ট আছে আর আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। ডব্লিউবিএসইউ এর আমাদের যে লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টটা আছে, সেটা সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে এটা যে সবাই বলে ঠিকই যে একটা পরিবার সবাই, কিন্তু সবাই এক ছাদের তলায় থাকে না। কিন্তু একমাত্র ডব্লিউবিএসইউ যে এক ছাদের তলায় 4টে ব্যাচকেই আনতে পেরেছে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান হয় এই জন্যই, যাতে পরিবারের সবকটা মানুষকে একসাথে পাওয়া যায়। তার জন্যই আজকে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, যেটা আমরা যখন পড়তাম তখনও একটা আয়োজন করা হয়েছিল। সেখানে বুক ফেয়ারটা হয়তো ছিল না, এবার সেটা নতুন করে সংযোজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা উপরি পাওনা। আর ডব্লিউবিএসইউ এর সেটা টিচার্স ডে পালন করা হোক বা সেটা ফেয়ারওয়েল, ফ্রেশার্স যাই হোক না কেন, যতবারই অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে সব ব্যাচের সব ছাত্রছাত্রীদেরকে একসাথে তলায় আনতে পারা যায়। এটা আমাদের সব থেকে বড় পাওনা। এটা হয়তো আমাদের ডিপার্টমেন্টের এইচওডির সব থেকে বেশি ক্ষমতা, যে তিনি সবাইকে এক ছাদের তলায় আনতে পেরেছেন বা এখনো রাখতে পেরেছেন এক পরিবারে ধরে বেঁধে। তো এটুকুই বলার যে 3 cheers ফর ডব্লিউবিএসইউ, হিপ হিপ হুররে। ভালো তো লাগছেই যে তাদেরকে এনকারেজ করার জন্যই এই সেমিনার। আর দ্বিতীয়ত যেটা আমার বন্ধু এক্ষুনি বলল যে সেমিনারটা সবাই আজকাল বই খাতা থেকে বা বই থেকে আর কি দূরে সরে যাচ্ছে, সবাই মানে ডিজিটালি আর কি ফোন, বিশেষত ফোন, কম্পিউটার এগুলোই বেশি ইউজ করছে, করুক, অবশ্যই ওগুলো করা দরকার। নয়তো পুরো বই দিয়ে যেমন সবকিছু পাবে না এটা যেমন ঠিক, কিন্তু বই ছাড়াও চলবে না। মানে ডিপার্টমেন্টকে কত মার্কস দেবে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে, যেহেতু আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তো আমি তো আমার ইউনিভার্সিটিকে ভালো গ্রেড দেওয়ারই চেষ্টা করব, সেটা নিয়ে তো বলার কিছু নেই। কিন্তু হিসেব মতন অন্যান্য ইউনিভার্সিটি তো সঙ্গে কম্পেয়ার করার কোনো জায়গা নেই। যার যার ইউনিভার্সিটি তার কাছে ভালো, বা সবাই সবার কাজ করছে। কিন্তু এই ইউনিভার্সিটিও মানে নিজে পিছিয়ে নেই আর কি, চেষ্টা করছে আরো, মানে ভালো, অবশ্যই আরো ভালো হওয়ার চেষ্টা করছে। এইটুকুনি আপাতত। আগামী বলতে, বার্তা বলতে, আসো, পড়ো, বইটাকে একটুখানি আপন করার চেষ্টা করো। আমরা বই থেকে দূরত, মানে একটু এই এখন টেক, সোশ্যাল মিডিয়া, এআই, এটাই আমরা বেশি মানে প্রায়োরিটি দিয়ে ফেলছি। বাট আমরা যে ট্র্যাডিশনাল জিনিস, মানে বেসিক বা ফাউন্ডেশন, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, যেটা বই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। তো এটা নিয়েই মানে আমাদের যে ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান, উনি একজন মানে জেনজির সাথে উনি খুব কানেক্ট করেন, ঠিক আছে, যেটা ট্র্যাডিশনাল টিচাররা বা অন্য লাইব্রেরিয়ানরা এখনো ততটা মানে হয়ে ওঠেনি, তারা কানেক্ট করে উঠতে পারেনি। তো আমরা স্যারদের মানে আমাদের স্যারের সাথে বা আরও যারা ট্র্যাডিশনাল আমাদের মডার্ন টিচাররা আছে তাদের সাথে আমরা বেশি কানেক্ট করি। তো আমরা মনে করি এটা থেকে তো মানে জিনিসটা একটু বেশি ছড়াবে, যাতে সবাই একটু বইয়ের সাথে কানেক্ট করতে পারে, ট্র্যাডিশনাল জিনিসটার সাথে আমরা মানে রুটটাকে না ভুলে আমরা এআইকে অবশ্যই আমরা আপন করে নেব, বাট তার সাথে আমরা মানে বুকসটাকে আমরা যেন না ছাড়ি। এটার জন্যই এই জিনিসটা করা, মানে এই সেমিনারটা এই কারণেই করা, যাতে সবাই একটু বইয়ের সাথে টাচ থাকে, পড়ে আমরা জিনিসগুলো জানতে পারি। শিক্ষা ও জ্ঞানের এই মহা সম্মেলন শুধুমাত্র একটি সেমিনার নয়, এটি ছিল ভবিষ্যতের দিশা দেখানোর এক প্রয়াস। লাইব্রেরি সায়েন্সের জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়ে এই সেমিনার রেখে গেল এক অনন্য দৃষ্টান্ত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যেখানে শিক্ষা মানেই অগ্রগতি।